আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রথমে আমি মাংসটা ধুয়ে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মরিচ বাটা দিয়ে দেবো এখানে। আর আদাটা আমি ছেঁচে দিচ্ছি, বুঝছেন, আদা বাটা ছিল না, এই জন্য আদা দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েক চামচ মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম, আর আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই নেই, মরিচ বাটা দিছি এই জন্য। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সব মশলা। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল পরিমাণ মতো। সয়াবিন তেল দিইনি, সরিষার তেল দিচ্ছি। আসলে কী তেল দিছি আমার মনে নাই, সত্যি কথা। তো দেখেন মাংসতে অনেক পানি ছাড়ছিল, পানি ছাড়ার পরে এই যে মাংসটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, সব পানি কিন্তু শুকাই নিচ্ছে। এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম কয়েক পিস। রসুনগুলো সুন্দর করে খোসাটা পরিষ্কার করে নিয়ে নিতে হবে উপর দিয়ে। তো মাংস যত কষাবেন ততই খাইতে কিন্তু টেস্ট হবে। আর এদিকে আমি গরম পানি আবার দিয়ে দিলাম তরকারিতে। এখন আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু লাগতো, আর একটু দিয়ে দিলাম। দেখেন মাংসর কালার দেখছেন কি সুন্দর কালার আসছে। ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।